keep you in my heart. And my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep গুড মর্নিং, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ছেলের পড়া নেই, মানে সকালটা ছুটি, কারণ ওর দিদিমণির বাড়িতে আজকে বড়ি দেওয়া হবে, এই জন্য সকালে ছুটি দিয়েছে। এই জন্য একটু খাওয়াতে দেরি হয়ে গেল, জানতাম না। আমার শ্বশুরমশাই গেছিলেন ওইদিকে, ওনার দিদিমণি বললেন যে আজকে বড়ি দেওয়া হবে, এই জন্য আজকে আর ওকে পাঠাবে না, রাত্রে যাবে। আর সকালটা শুধু পাঠানো হয়নি, এই জন্য আমার খাওয়াতেও দেরি হয়ে গেল, না হলে তাড়াতাড়ি করে খাইয়ে পাঠিয়ে দিই। এই যে এখন নিচে এসে এখন বেজে গেছে 8টা, আর আমি ঘর ঝাঁট দিয়ে দিয়েছি এসে। আর তো রাতে তো বাসন ধুয়ে দিয়ে যাই, স্কুল আছে বলে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম। 8টা বেজে গেছে এখন। আর আমি রাতে এঁটো থালা রাখি না, রাতেই ধুয়ে দিই। এই জন্যে এখন শুধু ঝাঁটটা দিতে হয় সকালে উঠে, আর কিছু কাজ থাকে না। আর কাপড় চোপড় তো ডুবাতেই হয়, এই জন্য গরম জলও বসিয়ে দিয়েছি। আজকে অনেক কাপড় বেরাবে, আর যেগুলো একটু ময়লা সেগুলোকে একটু গরম জলে ডোবাতে হয়, এই জন্য গরম জলও এক পাশে বসিয়ে দিয়েছিলাম, ওটা হয়ে গেছে। আর ভাতও এক পাশে বসিয়ে দিই, তারপরে সবজি কেটে নেবো তাড়াতাড়ি করে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ ছেলের নখ কাটছিলাম ওইকে, আর ওর যদি কিছু কাজ করা হবে তো ওর সঙ্গে বড় করতে করতেই অর্ধেক টাইম চলে যাবে। আজকে এই মাছ নিয়ে এসেছিলেন শাশুড়ি মা, এই যে এগুলো চিংড়ি মাছ আর সে পটল মাছ নিয়ে এসেছিলো। আমার হাজব্যান্ড পটল মাছ খেতে ভালোবাসে, এই জন্য ওর জন্য পটল মাছ নিয়ে এসেছিলো। আর এখন এই যে মুড়ি খাচ্ছে, আর আমার ছেলে আমাকে ভিডিও করতে দিবে না বলে হাতটা সবসময় ঘিরে রাখছে, ও ক্যামেরা নিয়ে যেতে দিচ্ছে না। এই যে দেখুন, আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা চপ রাখা হচ্ছে, উনি মুড়িতে খাবে। আর পেঁয়াজি নিয়ে এসেছিলো আর চপ নিয়ে এসেছিলো, চপগুলো ঝাল ছিল, পেঁয়াজিগুলো তেমন একটা ভালো ছিল না। আর এখানে রান্না হচ্ছে, শাশুড়ি মাও আর আমি রান্না করছি একসঙ্গে। শাশুড়ি মা শুধু চচ্চড়িটা করেছিলেন আর আমি মাছের ঝাল করেছিলাম। আর আমার ছেলেও এখানে মুড়ি খাচ্ছে তার বাবার সঙ্গে। আর আমার রান্না হয়ে গেছে, আমি ঝালটা করে দিয়ে চলে এসেছি। রান্না সব কমপ্লিট, গরম জল বসিয়েছি। শাশুড়ি মা আর ছেলে স্নান করবে বলে, ছেলেও শাশুড়ি মার স্কুলে যায়, আর ওর স্কুলেও যায় না, ভয়ে যায় না, এই জন্য শাশুড়ি মার স্কুলে পাঠিয়ে দিই ওকে। না হলে যা 1 ঘন্টা থাকলেও অনেক মিশবে সবার সঙ্গে, এই জন্য ওখানেই যায়। ওকে স্নান করাবো আর দিয়ে ওকে খাইয়ে দিব, ওকে খাওয়াতে খাওয়াতে অর্ধেক টাইম আমার চলে যাবে। আর এত কথা বলে। আর এখানে আজকে আর রোদ, এরকম যদি 2-3 দিন রোদ হয় তাহলে আমাদের বাড়িতে বড়ি দেওয়া হবে, মিক্সড ডালের বড়ি দেওয়া হবে। আর সব রকম, আর যে 1 কিলো ডাল ছিল ওটাও দেওয়া হবে। এই জন্য এরকম যদি রোদ হতো 2-3 দিন মতন দিলে দেওয়া হতো। আবার শুনছি নাকি মেঘ হবে, এই জন্য দেওয়া হয়নি। আর সরস্বতী পূজার পর দেওয়া হবে। আর এখন আমার ছেলে চলে এসছে, স্নান করবে বলে আমাকে ডেকে ডেকে চলে এসেছিলো। আর এখানে একটা পায়রা মরে পড়েছিল। আর এখানে দেখুন, এখন এই যে এই চিংড়ি মাছগুলো বড়াও হয়েছে, তেঁতুল টকও হয়েছে, মাছের ঝাল। বিকেলবেলা চলে এসেছি, ছেলে স্কুল চলে গেছে। তুলসী পাতার চা, মানে তুলসী পাতা, আদা আর তেজপাতা দিয়ে চা, গোলমরিচ গুঁড়োও দিয়েছিলাম, গোলমরিচ আর লবঙ্গ গুঁড়া করা আছে ওটাও দিয়েছিলাম। আর এখানে দেখুন চিনি দিচ্ছি, আর আমি একটু কম চিনি খাই, এই জন্য আমার জন্য একটু কম। আর এটা আমার শ্বশুর আর শাশুড়ির জন্য, আর এটা আমার ছোটো কাপটা আমার, এই জন্য আমার কাপে একটু কম চিনি দেওয়া হয়েছে। আর এই চাটা ঠান্ডা লেগে গেলে খেলে অনেক উপকার দেয়, আমি জানতাম না, আমার শাশুড়ি মার কাছ থেকে আমি শিখেছি। এই যে দেখুন, আমারও চাটা নিয়ে নেব বিকালে, আর দিদি নাম্বার 1 দেখে দেখে খাবো। এই যে দেখুন আমার আয়ুর্বেদিক তেল, এটা আমি জানতাম না, আমি নিজেই বানিয়েছি। এখানে দেওয়া আছে পেঁয়াজ, নারকেল তেল, পেঁয়াজের খোসা, আর হলো মেথি দেওয়া আছে, আর কালো জিরে দেওয়া আছে, দিয়ে ফুটিয়ে রেখেছি। আমি আর আমার শাশুড়ি মা মাথায় নিই, উপকার হয়েছে, হয়নি তেমন একটা না। আর আমি জানি না বলতে, আমি মোবাইল থেকেই দেখেছিলাম, এই জন্য বানিয়েছিলাম তেলটা, মাথায়ও দিয়েছিলাম। মানে 1 মাস মতন দিচ্ছি, খুব ভালো উপকার পাচ্ছি। চুল আমার যা পড়তো সে বলার নয়। আর এখন দেখুন কফিও করলাম, আমার একজন ভাগনা এসছে, ওর জন্য কফি বানিয়ে দিলাম। আর এখানে রাত্রেবেলা আজকে তরকারি হয়েছিল, ডিম আলুর তরকারি, আর রুটি হয়েছিল।
আর কিছু আজকে হয়নি। আর রুটি সবার জন্য রুটি হয়েছিল, তরকারিও সবার জন্য হয়েছিল। আজকে আমার ছেলেও এই তরকারি দিয়ে খেয়েছে, আর ছেলের জন্য খেলো না বলতে ঝাল হয়েছিল, এই জন্য বেগুন ভাজা হয়েছিল, শুধু ওর জন্যই হয়েছিল। আর রুটি সবাই খাবে বলে, এই যে সবাই খাবে বলে রুটি বেশি করা হয়ে গেছিলো, অনেক বেশি হয়ে গেছিলো রুটি। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট